আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মুহাম্মদ। সবাই শুনবেন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের জীবনে সব গুনাহখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم। এসব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে, অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে, আর এভাবেই আল্লাহ তাআলা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো, অতঃপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে। তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো, এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে। এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না, এটাই তোমাদের করা উচিত। অথচ আল্লাহ তাআলা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন।